গাইস আমরা এখন ওয়াটার ভিতরে ঢুকে যাবো। বন্ধুরা এখন আমরা আকাশের উপরে উঠে পড়েছি, একদম আকাশে। আমাদের তো সবকিছু কত নিচে লাগতেছে। এখান থেকে নিজের ভিউটা দেখাও। আরে অনেক কিছু দেখা যাচ্ছে। ওই যে ওয়াটারফল ওইদিকে ওয়াটারফলে অনেক কিছু দেখা যাচ্ছে। একটু পরে আমরা ওয়াটারফলে ঢুকবো, ঢোকার পর সবকিছু ভিডিও করবো। আমার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ওয়াটারফল ঢোকার জন্য আমরা অনেক কিছু করছি। অনেক সুন্দর হাওয়া, মানে সবচেয়ে ভালো লাগতেছে, অনেক বাতাস লাগতেছে এবং অনেক আমরা কত উঠছি। লড়েও না কিছু না, খালি অনেক স্লো, মানে তেমন গতিতে চলে না, অনেক স্লো চলে, যেহেতু অনেক উপরে উঠে এই কারণে অনেক স্লো হিসেবে চলে। আবার যদি নিচে হইতো তাহলে অনেক দ্রুত উঠতো। না, নাগরদোলার মতো সিস্টেম না, এটা অন্যরকম কিছু। ভাই দয়া করে একজন মানে প্রতিষ্ঠিত একটা আচরণের লোক রয়েছি, ওর মনে নিজের উপর এত কনফিউজ যে নিজে সবকিছু করার পরে নিজের কাছে নিজের কনফিউজ মনে হয়। বাইরে টিকিট কাটলাম, যে টাকা দিয়ে অনেক গেটের ভিতরে আরেক সিদ্ধান্ত। আরো তোমার খাওয়াই দিচ্ছে। এখন আমরা ওয়াটার কিংডমের ভিতরে ঢুকবো। ওয়াটার কিংডমের সামনে এসে পড়েছি। আমরা দুজনে ওয়াটার কিংডমের ভিতরে ঢুকে এখানে গোসল করবো। প্যাকেজ দিয়ে না আসলে ওয়াটার কিংডমে ঢোকার জন্য আবার নতুন করে টিকিট কাটতে হবে। পার পিস টিকিট 600 টাকা ফি। টিকিট কাটার পর সিকিউরিটি গার্ড আবার টিকিট চেক করবে। টিপ দিবে কেন ভাই? হ্যাঁ এ ভাই টিপ, হ্যাঁ ওই যে টিপ এখানে দাঁড়াও। কারের যে লেখে দিতেছেন এটা তো পানির মধ্যে উঠলে ভাই উঠে দেবো গা ভাই। দেখা হাত থেকে খুলে গেল, অন্য কারোর কাছে একই কালার, আপনি তোমার নাম্বারটা দেখে নিতে পারেন। ভাই আমি তো ওখানে আইছি ভাই, সিরিয়াল মেনটেন করেন। টিকিটের কাউন্টার থেকে সংগ্রহ করেন। টিউবার লকার ভাই, হ্যাঁ একটাই ভাই। টিকিট লাগবে টিকিট এরকম এরকম লকার ওইখানে এইটা বেঁধে লেখেন ভাই, উঠে দেবো সমস্যা নাই। এই কাগজে পানি ছিঁড়ে দেবো, এমন লিখে দেন না 130 নম্বর সিরিয়াল দেবো আপনার হাতটা। তো এইখানে আসতে হলে লকার নিতে হবে। লকার ছাড়া কোনো কিছু রাখা যাবে না, যেহেতু ওয়াটার কিংডম এখানে গোসল করতে হবে। গোসল করার জন্য বাসা থেকে আনা পোশাক পরতে হবে এবং শরীরে থাকা পোশাক খুলে রাখতে হবে। খুলে রাখার জন্য অবশ্যই লকার নিতে হবে, কেননা লকারে না রাখলে এই পোশাকগুলোর দায়িত্ব কে নেবে, এই কারণে লকারে রাখতে হবে। তো লকারে না রাখার জন্য এখানে খাতার মধ্যে মোবাইল নাম্বার, নাম এবং স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর দেওয়ার পর সিকিউরিটি গার্ড আপনাদেরকে একটা লকার দেবে, ওই লকারে রাখতে হবে। আবার রিটার্নে আসার পর আবার ওনার কাছে স্বাক্ষর দিয়ে আবার লকার খুলে নিতে হবে, কেননা স্বাক্ষর ছাড়া কোনো লকার খুলে দেবে না উনি। তো গাইস আমরা এখন ওয়াটার ভিতরে ঢুকে যাবো। ওয়াটার ওয়ালে সাঁতার কাটার জন্য টিপ নিয়ে নিয়েছি। এখন টিপ দিয়ে আমরা ভিতরে গোসল করবো। তো চলে আসেন, দেখা যাক। আসো আমরা দুজনে ওয়াটার ওয়ালে যাবো, দুজনে গোসল করবো। এইখানে 3টা সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলে যে কেউ গোসল করতে পারবে। গোসল করার জন্য ছোট থেকে বড় মানুষ পর্যন্ত এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই সুইমিং পুলের পানির কালার গুলো অনেক সুন্দর, যে কেউ দেখলে গোসল করতে মন চাইবে। আমরা যেহেতু সারাদিন ঘুরে ফিরে আমাদের অনেক গরম লেগে গেছে, তো পানি দেখার পর মনে হইতেছে যে এখানে গোসল করলে মনে হয় এত ভালো লাগবে যে বলার বাইরে। তাই আমরা দুজন রেডি হয়ে আসলাম, সে গোসল করবো।
আমি ওরে গোসল করতে নামা দিয়ে আমি একটু এদিকে বক্স বাজতেছে, তো বক্স বাজার ওইখানে যাব, কারণ ওইখান থেকে বক্স বাজার সাউন্ড আসতেছিল, এই কারণে আমার অনেক ভালো লাগতেছিল এবং ওইখানে অনেক ভিড়। এই কারণে মনে হলো যে দেখে আসি ওখানে গিয়ে কি আছে। এই ভেবে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় দেখতে পেলাম সাইডে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে এবং ঝর্ণার নিচে এত পরিমাণে গোসল করতেছে মানুষে বলার বাইরে, এবং ওইখানে অনেক ভিড়, ওইখানে যাওয়া যাচ্ছে না। আমি যেতে চাইছিলাম কিন্তু ওখানে গোসল করার জন্য সুযোগ পাইনি, কারণ লোকজন অনেক বেশি এবং পাশে একটা ছাউনির নিচে 2-4-15-20 জন নাচতেছে এবং এর সাথে একটা হিজড়া নাচছিল। আমি প্রথমে মনে করছিলাম যে মেয়ে মনে হয় এটা, পরে কাছে গিয়ে দেখলাম না, আসলে এটা মেয়ে না, এটা একটা হিজড়া। পানি ঢোকে না, পানি ঢোকে না। বাইরে ভাই, এই সেই কাঙ্ক্ষিত সুইমিং পুল, যে কাঙ্ক্ষিত সুইমিং পুল গোসল করার জন্য অনেকে আকাঙ্ক্ষিত। কেননা এই কাঙ্ক্ষিত সুইমিং পুলের সামনে বড় বড় নায়ক নায়িকারা আসে এবং এখানে ডিজে গান বাজে, এবং এই স্টেজের সামনে একটা স্টেজ আছে, এই স্টেজের মধ্যে অনেক সুন্দর সুন্দর নায়িকারা ডান্স করে এবং অনেক সুন্দর সুন্দর শিল্পীরা আসে ডান্স করার জন্য। আজকে চিত্রনায়িকা নুসরাত ভাই আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে তার আসা হয়নি। শুনলাম তিনি আগামীকাল আসবে এবং পরশুদিন আরেক নায়িকা আসবে। তো আমার শুনে খুব ইচ্ছা জাগলো যে ইস, আজকে না আসে যদি কালকে আসতাম, অবশ্যই আমি নুসরাত ভাইকে দেখতে পারতাম।
তো আমাদের গোসল শেষে আমরা উঠে এসে দেখি এখানে একটা চেয়ার খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি একটা চ্যানেলের পক্ষ থেকে করা হয়েছিল। তো আমরা অনেকক্ষণ দেখলাম, দেখার পর এই খেলার মেইন পয়েন্ট আসতে অনেক সময় লাগবে, এই কারণে আমরা যেহেতু আমরা অনেক দূরে থেকে চলে এসেছি, তো আমরা বাসায় চলে যাব। বাসায় চলে আসার কারণে এখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ এই খেলা শেষ হতে আর অনেক সময় লাগবে। খেলনা বিক্রি হয় এবং এগুলোর দাম অনেক বেশি থাকে, বাইরের তুলনায় একটু বেশি থাকে। এবং এখানে যে খাবার দাবার ব্যবস্থা রয়েছে, সেই খাবার দাবারের ব্যবস্থাগুলো অনেক মোটামুটি ভালো মানের, তবে বাইরের থেকে এগুলোর দাম অনেক একটু বেশি হয়। দেখেন, একশো টাকা, এখানেও 100 টাকা, এখানে 100 টাকা, এখানে প্রাইস 100 টাকা করে, পার পিস 100 টাকা করে। ফুড এন্ড বেভারেজ মার্কেটে প্রাইস 100 টাকা করে। তো গাইস, আমাদের সবকিছু ঘোরা এখন প্রায় শেষ এবং সন্ধ্যা গড়িয়েছে, বেলা থেকে সন্ধ্যা গড়িয়ে এসেছে। আমরা এখন রিটার্ন নেবো, মানে বাসা চলে যাবো, কারণ যেহেতু আমরা অনেক দূরের থেকে এসেছি। সেই শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছি, নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা এখানে এসেছি। তো এখন আমাদের সময় শেষ, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাবো। আসো, বাসায় যাইতে না? বাসায় কি যাইতে না? আসো না, কে আসো। পুরো একটা রাস্তা পানির উপর দিয়ে। হ্যাঁ, যাও, তুমি আগে যাও। পানির উপর দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা। এখানে অনেক ডাইনোসর দেওয়া আছে। এই সাইডে পানি, এই সাইডেও পানি, এইখানে ডাইনোসরের মতো। এই যে দেখেন, পানির উপর দিয়ে রাস্তা। এখানে পাথর, বড় বড় পাথর, পাথরের সিস্টেম করে রাস্তা করা হয়েছে। রাস্তাগুলো বেশ সুন্দর এবং পরিস্থিতিও বেশ সুন্দর, অনেক ভালো লাগতেছে। এই ফার্স্ট অভিজ্ঞতা, অনেক ভালো লাগছে। নেক্সট টাইম আসার ইচ্ছা আছে এখানে। এখানে দেখেন বড় রকমের একটা, কত বড় আনারস! ইস, আনারস খাইবা? আনারস আছে এখানে। কি এগুলো? কি এগুলো? কি বেগুন? এইগুলো বেগুন, এখানে আঙ্গুর তো না। আপেল আছে, এখানে এই যে পেঁপে আছে, তারপর কলা আছে। এবং তো সব ঘোরাফেরা শেষে যখন আমরা শেষের দিকে একদম বাসা চলে আসবো, তো এখানে এসে একজন খুদের লোকে দেখা হয়। সে আমাকে বলছিল, ভাই আপনার চ্যানেলের নামটা দিন, আমি সাবস্ক্রাইব করবো এবং আমার ভিডিওটা দেখবো। তো আমি তাকে বললাম যে আমার চ্যানেলের নাম তো অনেক বড়, তুমি কি সাবস্ক্রাইব করতে পারবা? সে বললো, হ্যাঁ পারবো। তো বললাম, আমার নামটা লিখে নাও, একটা কলম দাও, কলম দিয়ে নাম লিখে দেয়। তো সে বলতেছে, না ভাই এমনিতে বলেন, আমি সাবস্ক্রাইব করে দিতেছি এখনই। তো আমি জানি না যে তার কাছে মোবাইল আছে। তো বললো, ভাই আমার নামটা বলেন, আমি সাবস্ক্রাইব দিতেছি। বলার লগে লগে সে একটু পরে, মিনিমাম মানে 3 মিনিট পরে সে আসলো। সে বলতেছে, ভাই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করছি, আপনি তাড়াতাড়ি বাসায় গিয়ে আমার ভিডিওটা ছাড়বেন, আমার ভিডিওটা আমি দেখবো। তো ভাবলাম